দেখো একদম পুকুরের জ্যান্ত টাটকা মাছ বাবা নিয়ে আসলো। বাবা গিয়েছিল মর্নিং ওয়াকে, তো এই যে জ্যান্ত মাছগুলো নিয়ে আসলো। সব মাছগুলি কিন্তু জ্যান্ত আছে। এখন তো মাছ কাটবো না, এত সকাল সকাল, এখন বাজে 6:20। দেখো মাছগুলো কি সুন্দর লাফাচ্ছে। এই যে বড় মাছটাও কিন্তু লাফাচ্ছে। পরে যখন মাছ কাটবো তখন তোমাদের সাথে শেয়ার করে দেব। তো চলো পরে আসছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনন্দাস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও তোমাদের সাপোর্ট, তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসায় মোটামুটি ভালোই আছি। অনেকদিন পর তোমাদের সামনে ব্লগ শেয়ার করতে আসলাম। কালকে রাতে বাপের বাড়িতে এসেছি, তো এখন বাজে সকাল 9:15। তো চা খেলাম, পাউরুটি খেলাম, খেয়ে দিয়ে এই যে এদিকে আসলাম মাছ কাটতে। এক কাকু, বাবা হচ্ছে মর্নিং ওয়াকে গিয়েছে, তো বাবাকে মর্নিং ওয়াকে যখন যায় তখন বাবাকে দেখতে পেয়েছে। তো ওই কাকুর সাথে রিলেশন খুব ভালো বাপের বাড়িতে। তো ওই কাকুর আবার পুকুর আছে, পুকুরের জ্যান্ত মাছ বাবাকে দিয়েছে। তো এখন এই যে মাছগুলোকে কেটে দেবো, মা রান্না করবে। আর মায়ের সাথে একটু ডাক্তারের সাথে মানে মাকে একটু ডাক্তার দেখাতে নিয়ে যাব। মার শরীর খুব একটা ভালো নেই, বলতে এই যে বিষ ব্যথা এগুলোই আর কি, অন্য কিছু অসুবিধা নেই। বিষ ব্যথা তো একই কথা। তো ব্যথা, তোমার সাথে একটু ডাক্তারের কাছে যাব। আর আমি কেন ব্লগ দিচ্ছি না, আজকে তোমাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করে দিব। আর এই যে দেখো কি সুন্দর চারিদিকে সবুজে ঘেরা প্রাকৃতিক দৃশ্য, সকালবেলার মনোরম দৃশ্য দেখতে ভালোই লাগে। আর এই যে ঘুম থেকে উঠেছি, ঠিক এই যে চুল চেরোনি নেই, মাথায় সিঁদুর নেই, কপালে টিপ নেই। তো মাছটা কেটেই কিন্তু আমি স্নানটা করে নেব। তো দেখো কতদিন পরে আসলাম বাড়িতে, চারিদিকে কিন্তু ভালোই লাগছে দেখতে। আর এখনও পরিবেশ নিঝুম, সকালবেলা যেহেতু ঠান্ডা পড়ে গেছে, চারিদিকে চুপচাপ। তো এই যে দেখো মাছ কাটতে বসবো, এখানে একটা ইট আছে, ইটটাকে পেতে নেই। এই যে চলে গেলাম ছাই আনতে। ছাই ছাড়া কি মাছ বাছানো যায়? মাছ কিন্তু আমি সবই কাটতে পারি, কিন্তু ছাই আমার লাগবেই। তাছাড়া মাছগুলোকে ধরাও মুশকিল হয়ে যায়, এত পিছলে ভাব থাকে মাছের মধ্যে। এত করে ডাক দিচ্ছি, শুনতে পাইস না? দাদাকে ডাকতো। তো দীপ্তিকে ডেকে বললাম যে বুম্বাকে ডেকে দিতে, আমার একটা থাম্বনেল তুলে নেওয়ার জন্য। তো চলো মাছগুলোকে কেটে পরে আবার আসছি। অনেকক্ষণ পরে কিন্তু আবার তোমাদের সামনে আসলাম। মার সাথে যাচ্ছি ডাক্তারের কাছে। তো তোমাদেরকে বললাম না, মার একটু ব্যথা স্যাথা আছে পায়ে, তো সেই জন্য একটু ডাক্তারকে দেখাবে। তো টোটোতে করে যাচ্ছি। আর এই দেখো ক্যামেরাটা কিন্তু প্রচণ্ডভাবে নড়ছে। ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেল, আর এখন বাড়ি ফিরছি। বাড়ি ফেরার আগে এই যে গোসাইপুরের এখানে একটা নতুন জায়গা হয়েছে, নতুন না, মোটামুটি 7-8 বছর 9 বছর হয়ে গেল। তো জায়গাটা খুব সুন্দর, এখনও কিন্তু এখানে এখনও সেভাবে বাড়িঘর তৈরি হয়নি। তো এইখানে অনেক দিন আগে শর্ট ভিডিও করেছিলাম, ভিডিওগুলো আমার চ্যানেলে এখনও আছে। আর এখানে অনেক ফ্ল্যাট হবে, তারপরে অনেক কিছু নাকি হবে শুনলাম, শপিং মল হবে। তো মাকে বলছি যে চলো একটু ভেতরে ঘুরে আসি। এই জায়গাটার নাম দিয়েছে উত্তরা। আর অনেকটা জায়গা, অনেক বলে বোঝাতে পারবো না। তো এই দিকে দেখো ফ্ল্যাট হয়ে গেছে, একটা দুটা করে বাড়ি হয়েছে, আর বেশিরভাগ জায়গাটা কিন্তু খালি আছে। মা যেহেতু খুব একটা বাড়ি থেকে বের হয় না, সেই জন্য মাকে বললাম যে চলো একটু ঘুরে আসি। আর এই যে এখানে দেখো ফুলগুলো, রাস্তার দুধারে অনেক রকমের ফুল হয়েছে। তো সবগুলো তো আর ক্যামেরাতে নেওয়া যাচ্ছে না, এখানে একটু দাঁড়িয়ে একটু ফটো তুললাম।
বাপের বাড়ি থেকে ধরো 10 মিনিটের রাস্তা, আর এই রাস্তাটার অপোজিটেই 10 মিনিট গেলেই কিন্তু আমার বাড়ি, মানে শ্বশুরবাড়ি। তো গাছের দেখো ফুলগুলো জাস্ট অসাম লাগছে, মনে হচ্ছে তুলে নেই, কিন্তু না, ফুল তুলব না, কারণ ফুল কিন্তু গাছেই শোভা পায়, মানুষের হাতে না। তো এখান থেকে তোমাদেরকে একটু লুকটা দেখিয়ে দিলাম চারিদিকটাতে। এই যে আমাদের টোটো দাঁড়িয়ে আছে। বুম্বাকে স্কুলে দিতে যাই, হেলমেট থাকে মাথায়, তো কানেরগুলো সেই জন্য পরি না, লুজ হয়ে যায়, তারপরে একটু অসুবিধা হয়, সেই জন্য কানেরগুলো কিন্তু প্রায় সময় আমি খুলে রাখি। আর আজকে যদিও একটু পড়তে চেয়েছিলাম, কিন্তু সময় ছিল না, এদিকে টোটো চলে এসছে, যদি ডাক্তারবাবু চলে আসে লেট হয়ে যাবে, সেই জন্য কানেরগুলো পরা হয়নি। তো চলো আমরা এখন বাড়ি ফিরছি, বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। তো চলে আসলাম, এখন এই যে হাত মুখ ধুতে যাব, আর জুতোগুলো খুঁজে পাচ্ছি না, জুতো আছে ওই ঘরে। হাত মুখ ধুয়ে নিই খাওয়া দাওয়া করবো। আর স্নান তো করে গেছি তখন, এখন এই যে ফ্রেশ হয়ে নিচ্ছি, হাত মুখ ধুয়ে নিচ্ছি। আর মা এখনো বসে আছে, এদিকে দিদি ওর পারে বাসন মাজছে, আর এদিকে মা বসে আছে এখনো। আর পুষ্পাটাকেই দেখো, না বাবা আমি জুতোটা নেয় না, আমার জুতোটা ভেজা ভেজা। চলো আজকে কী কী রান্না করলো, রান্না করেছে মা, এগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। কালকে রাতে খিচুড়ি আছে, খাবো। এই যে এখানে ডাল আছে, বুম্বা আসলো ভাত খেতে। তো ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিচ্ছি, এখানে ডাল আছে, এখানে মাছের ভাজা ছেলের জন্য, আর পুচকার জন্য, দীপ্তর জন্য। তো পুচকাটা অল্প খেয়েছে আর বাকিটা রাতে খাবে। এখানে আমাদের সবার জন্য মাছের ঝোল আছে, আর কিছু মাছ রেখে দিয়েছে রাতে খাওয়ার জন্য, রাতে হোক বা কালকে হোক। আর এই যেখানে খিচুড়ি, রাতের খিচুড়ি, গতকাল রাতে খিচুড়ি খেয়েছিলাম। আর এখানে আছে দেখো আলু বেগুন একসাথে ভাজা করেছে, আর মাছগুলোতে কিন্তু পোস্ত বাটা আর সর্ষে বাটা দিয়েছে। ভাতের মধ্যে আলু সেদ্ধ আছে। তো চলো খাওয়া দাওয়া করে নিচ্ছি, এক একটা ঘড়ি এক একটা টাইম সেট করা আছে। এখন খিচুড়ি খাবো আর অল্প ভাত খাবো, পরে আসছি, আবার খুব খিদে পেয়েছে। তো দেখো এই যে সন্ধ্যের দিকে ঠাকুর তো প্রণাম করলামই, আর এই যে রান্নাঘরে আসলাম, আর এখন চা খাবো। তো প্রিয়াঙ্কা চা বানিয়ে রেখেছে, এখন চা খাবো। এদিকে বোন আসলো, তো চলো বোনের সাথে আমার ভিডিওতে একটু বোনকে নেই। এদিকে প্রিয়াঙ্কা সবজি কেটে নিচ্ছে, আর এই যে বোন আসলো। বোমাতে কী খাবি? এদিকে মা বসে আছে। তো চলো পরে আবার আসছি। তো চলো এই যে বোন দুধ নিয়ে এসেছে, দুধটাকে একটু জাল দিই, আর বোম্বাকে একটু দুধ মুড়ি খেতে দিই। কাকে বলছে আগুনটা এই যে কতক্ষণ ফুটে আসবে, দুধটা নাকি জাল দিয়ে এনেছে, তো একটু গরম করে দেয়। আমি যখন ঠাকুর প্রণাম করি তখন প্রিয়াঙ্কা মা বাবা ভাই এরা সবাই চা খেয়ে নিয়েছে। তো আমার চা এখানে আছে আর বোনের জন্য, তো চা একটু কম হয়ে গেছে, তো সেই জন্য একটু দুধ দিয়ে চাটাকে বাড়িয়ে নিচ্ছি। আর বুম্বাকে বললাম দুধ মুড়ি খেতে, কিছুতেই খাবে না, একটু রাগ দেখালাম, দুপুরেও সেভাবে ভাত খায়নি। তো বুম্বাকে দুধ আর বিস্কিট দিলাম, দুধ মুড়ি আর খেলো না। আর আমি আর বোন এখন চা খাচ্ছি। এই যে বোন বিছানায় বসে আছে, আর আমি এই যে নিচে বসেছি মোড়ার মধ্যে। তো চলো চা খেয়ে পরে আসছি। তো বন্ধুরা অনেকক্ষণ পর আবার আসলাম, বোন বাড়ি গেল, বোনকে একটু কিছুটা এগিয়ে দিলাম। তারপরে যে পাশে দোকান আছে, একটু দোকানে গেলাম, মাকে চালের গুঁড়ো আর বেসন এনে দিলাম। কালকে করবো ওই যে বড় বড় লঙ্কাগুলো যে আছে, ওই লঙ্কাগুলো কালকে মা কী বানাবে বলো তো, ওই লঙ্কার চপ বানাবে, লঙ্কার চপ। তো এই যে মোটা মোটা সাইজের লঙ্কাগুলো হয় না, ওই লঙ্কাগুলো দিয়ে। আর এখন খাওয়া দাওয়া করবো। তো রুটি হয়েছে, ভাত হয়েছে, তারপরে কী কী যেন রান্না করলো, আমি আর ঘরে যাইনি, বোনের সাথে গল্প করছিলাম।
প্রিয়াঙ্কা রান্নাটা করলো, রাতের রান্নাটা। আর এতদিন পরে ভিডিও আসে ভিডিওতে, মানে এতদিন থেকে ভিডিও না দেওয়ার কারণটা কি তোমাদেরকে সেটা বলে দিচ্ছি। কারণ শ্বশুরবাড়িতে কিছু কিছু লোক আছে যারা ভিডিও করা পছন্দ করে না। আর আমার চ্যানেলটাও ছোট, তো কিছু কিছু কথা, কিছু কিছু ক্যামেরা যখন আমি ধরি তখন হয়তো অনেকের পছন্দ না, সেই জন্য আমি শ্বশুরবাড়ি থেকে ভিডিওটা করি না। আর বাপের বাড়িতে এসেছি কালকে রাত্রিবেলা, তো এখানে কিছুদিন থাকবো। কিছুদিন বলতে বেশ মানে 1 মাস 2 মাস, সেখানে 3 মাসও লেগে যেতে পারে থাকবো। ছেলেকে টিউশন দিয়ে দিব, এখান থেকে টিউশনে যাবে। সামনে পরীক্ষা আছে, এক্সাম চলছে, মানে ছেলের সামনে পরীক্ষা মোটামুটি ফেব্রুয়ারি শেষের দিকে। তো ছেলেকে টিউশনে দিয়ে দিলাম। তোমাদের দাদা কিছুটা ব্যস্ত আছে, আর আমিও একটু অসুবিধার মধ্যে আছি। তো এখান থেকে টিউশন দিয়ে দিচ্ছি। মানে আজকে হচ্ছে তোমাদের কত তারিখ? আজকে হচ্ছে 24 তারিখ। এই ডিসেম্বরের 1 তারিখ বলো বা 2 তারিখ বলো, আমি টিউশন দিয়ে দিব। দীপ্ত যেখানে টিউশনে যায় ওখানে টিউশন দিয়ে দিব। তো টিউশনে যাবে, আর এই কয়েকটা মাস পরে এখান থেকে পরীক্ষাটা মোটামুটি দেওয়ার চেষ্টা করব, তারপরে হয়তো বাড়িতে যাব। এমনিতে আমি যাব বাড়িতে যখন দরকার হবে, কোনো কিছু দরকারে। তোমাদের দাদা যদি এখানে এসে খাওয়া দাওয়া করে যায়, মোটামুটি আমি যেখানে, ওকেও তো এখানে থাকতেই হবে, ও এসে খাওয়া দাওয়া করে যাবে। তবে তোমাদের দাদাও কিন্তু খুব একটা পছন্দ করে না, মানে ওর সামনে তুমি ভিডিও করো, কিন্তু ওকে মোবাইলের সামনে আনা খুব একটা পছন্দ করে না। আর শ্বশুরবাড়িতে তোমাদেরকে যে বললামই, কেউ কেউ আছে, মানে শ্বশুরবাড়ির মেম্বার বলো বা আশেপাশের রিলেটিভদের মধ্যেই বলো, আছে না যে ভিডিও করা পছন্দ করে না, কিন্তু জানে আমি চ্যানেল খুলেছি। দু একটা কথা আমার কানে এসেছে, সেই জন্য আমি শ্বশুরবাড়ি থেকে ভিডিওটা দিচ্ছি না। আর বাপের বাড়িতে কালকে রাত্রিবেলা এসেছি, এসেই আবার এই যে আজকে থেকে তোমাদের সামনে ব্লগ শেয়ার করতে আসলাম। আর তোমাদের দাদা ভাই মানে ভিডিও করো, কোনো ওর অপছন্দ নেই, কোনো ওর তরফ থেকে না অপশন এটা নেই, কিন্তু ওকে খুব একটা ভিডিও ও পছন্দ করে না। তো বলেছি যে আমি সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, তো তোমার কি কোনো আপত্তি আছে? তো ও বলেছে যে তুমি করো, কিন্তু ওকে নিয়ে খুব একটা ভিডিও ক্যামেরা করা ও পছন্দ করে না, সেই জন্য আমি ওকে আর ভিডিওতে বেশি ডাকছি না। ফিউচারটা আমি বলতে পারছি না, তোমাদের আশীর্বাদ যদি পাই, তোমাদের সাপোর্ট যদি পাই, অবশ্যই আমি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আর এটাই হচ্ছে কারণ ছিল ভিডিও না দেওয়ার। তো বাপের বাড়িতে এসেই আজকে থেকে আমি ব্লগ শুরু করে দিলাম। আর আজকের ব্লগটা খুব একটা বড় হচ্ছে না, তবে বাপের বাড়িতে যে খুব একটা কাজকর্ম শেয়ার করব সেটাও কিন্তু পারবো না, কারণ এখানে কাজের লোক রয়েছে। তারপরে যদি আমি যখন আসি তখন মাকে হেল্প করে 2 মা আর মেয়ে মিলে রান্নাবাড়ি সেরে ফেলি। আর সন্ধ্যের দিকে প্রিয়াঙ্কা করে, টুকিটাকি থাকে, দিনের থাকে, রাত্রিবেলা টুকিটাকি ও রান্নাটা সেরে ফেলে হালকা ফুলকার মধ্যে, যেহেতু ভাস্তা ছোট, খুব একটা প্রেশার দেওয়া যাচ্ছে না। আর ভাস্তাও খুব একটা, মানে ওর মাকে ছাড়া, ওর মাকে কাজ যখন করে প্রিয়াঙ্কা তখন ও ডিস্টার্ব করে, সেই জন্য ওকে খুব একটা কাজের প্রেশার দেওয়া হচ্ছে না। তাই হলো, যেভাবে পারবো আমি ব্লগ শেয়ার করব, তোমরা আমাকে একটু সাপোর্ট করে যেও। আর তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা একদম আমাকে মানে একান্ত জরুরি। কেউ কারো সাপোর্ট ছাড়া কিন্তু এগিয়ে যেতে পারে না। তো সেই জন্যই আজকে তোমাদের সামনে ভিডিও শেয়ার করছি, ছোট্ট একটা ভিডিও। তো চলো, ভিডিও না দেওয়ার কারণটা তোমাদেরকে বলে দিলাম। তো চলো, কিছুক্ষণ পরে আবার তোমাদের সামনে ফিরে আসছি। আজকে ডিনার মেনুটা তোমাদেরকে শেয়ার করে দিই। এখানে শুকনো রুটি আর বাঁধাকপি মা নিয়েছে, খেতে বসবে এখন। এখানে দুপুরের মাছের ঝোল আছে, চায়না পুঁটি মাছ। এখানে 4টে মাছ আছে, আমার জন্য রেখেছে। আর মা খাবে না, প্রিয়াঙ্কাও নাকি খাবে না। আর কি আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আছে বাঁধাকপি আলু সবজি, এটা রাতে রান্না করলো প্রিয়াঙ্কা, রুটি বানালো। এখানে আছে মাছ ভাজা বুম্বার জন্য, বুম্বা আবার খেতে চাইছে না মাছ ভাজা। এখানে ভাত আছে, আর দুপুরেরই সবজি আছে বেগুন আলু। আর এখানে আছে দেখো মুসুর ডাল, আর এখানে শুকনো রুটি। তো এই হলো আজকের ডিনার মেনু। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। ওই যে মা খেতে বসে গেল, মা খাচ্ছে রুটি আর বাঁধাকপি সবজি। মা মাছ খাবে না?
খাবো না, মা বলে মাছ খাবে না। তো বুম্বা, আমি আর প্রিয়াঙ্কা আছি, মা খাচ্ছে, আমি ভাতই খাই নেবো। আর বুম্বাকে দেখি বুম্বা কী খাবে। সবাই খেয়ে নিয়েছে, ভাই বাবা দুটো ভাস্তা সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বাজে রাত্রি কটা বাজে, 10:45, 9:30 বাজে। এটা ফাস্ট করা আছে ঘড়িটা, 10 9:30 একটু বেশি বেশি বাজে ঘড়িটা, 10 থেকে 15 মিনিটের মতো ফাস্ট করা আছে। তো চলো খাওয়া দাওয়া করে টুকিটাকি বাসন, রাত্রিবেলার বাসনটা আমরাই মেজে নিই টুকিটাকি, যে যার মতো। মায়েরা দিনের বেলা তো ওই যে দিদি কাজ করে, আর রাত্রিবেলা নিজের নিজের বাসন নিজেরাই মেজে নেয়। আর তো চলো এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি, পরে আসবো। আর তোমাদেরকে দেখিয়ে দিলাম দুপুরে সবজি আছে, রাতে এই যে বাঁধাকপি আর আলু ভাজা নরম নরম করে নামালো প্রিয়াঙ্কা। রুটি করলো কয়েকটা, মা রুটি খাচ্ছে, প্রিয়াঙ্কা হয়তো রুটি বা ভাত খাবে, আমি ভাত খেয়ে নেবো আর ছেলেকে জিজ্ঞেস করে নেবো। তো খাওয়া দাওয়া করে আর কিছুটা ভিডিও শেয়ার করে তোমাদের সাথে ব্লগ শেষ করব। তো চলো পরে আসছি। আর তোমরাও তাড়াতাড়ি করে খেয়ে নাও, শীতের দিন তো বেশি রাত্রে ভাত জল খাওয়া বলো রুটি খাওয়া বলো খুব একটা ভালো না, শরীরের পক্ষে ভালো না। আর যারা পেশেন্ট, যারা একটু বয়স্ক মানুষ বা শারীরিক কোনো অসুখ বিসুখ অসুবিধা আছে, তাদেরকে তো আরও বেশি রাত্রি গভীর রাতে ভাত খাওয়া বা রুটি খাওয়া তাদের পক্ষে আরও বেশি খারাপ। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করাটাই ভালো। তো চলো পরে আসছি। তো এই যে একটু বাড়ির বাইরে বেরোলাম, ভাবছি একটু হাঁটাহাঁটি করে নিই। নিঝুম রাত, চারিদিকে ঠান্ডা তো পড়ে যাচ্ছে, অনেকেই শুয়ে পড়েছে। এই যে পাশের বাড়িতে এরাও চুপচাপ, বাড়িতেও শুয়ে পড়েছে, বাবা শুয়ে পড়েছে, বাচ্চা দুটো, আমি আছি, মা আছি, বুম্বা আছে। বাবা ঘুমোয়নি, তবে শুয়ে পড়েছে। মোবাইলটাতে একদম ব্যাটারি নেই, ব্যাটারি ডাউন দেখাচ্ছে। তো একটু হাঁটাহাঁটি করে এই 2-1 মিনিট ধরো, বেশিক্ষণ না, ঘরে যাব। সোয়েটারটাকে পরেছিলাম যখন রান্নাঘরে গিয়েছিলাম খেতে, তারপরে একটু আগে আবার খুলে ফেললাম, খুলে ফেলে এই যে এখন বাইরে আছি। তো চলো আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করে দিই, কারণ আজকে তেমন আর ভিডিও শেয়ার করতে পারলাম না, যতটুকুই পারলাম ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শেষ করে দিই, তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমিও ভালো থাকার সুস্থ থাকার চেষ্টা করব। আর আজকের জন্য সবাইকে গুড নাইট।